যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যে বাইতুল মুকাদ্দাস যার লেবার হয়েছিল বাবা, যারা খাদেম হয়েছিল, জেনেরা খেদমত করে তৈরি করেছিল। জেনেদের আল্লাহ অনেক শক্তি দিয়েছেন বাবা। মনে রাখবেন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ফারিস্তারা নূরের তৈরি আর জেনেরা আগুনের তৈরি। সেই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আর লেবার কারা? জেনেরা পাহাড় থেকে পাথর কেটে 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 বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তার সাহাবাদের বলেছিলেন, বাবা এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবেন, কারণ জেনেরা যদি আমাকে দেখতে না পায় তাহলে তারা কাজ করা বন্ধ করে দেবেন। সত্যি সত্যি ইন্তেকালের সময় হয়ে গিয়েছিল। আমার আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও মালাকুল মউত নবী সুলাইমান আলাইহিস সালামের রূহটা বের করে নিয়ে আসো। মালাকুল মউত কে সালাম দিল। হুজুর বললেন, জবাব দিলেন, দিয়ে বললেন, বাবা মালাকুল মউত আজরাইল ফারিস্তা আমার সঙ্গে মুলাকাতের জন্য এসেছেন, না আমার রূহটা বের করার জন্য এসেছেন? মালাকুল মউত বললেন, হুজুর আপনার রূহটা বের করতে চাই, রূহটা বের করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য প্রস্তুত আছি। আপনার কাছে যদি মালাকুল মউত এসে বলে রূহটা বের করব, আপনি বলবেন না কি যে আমি প্রস্তুত আছি? বলবেন? কেউ বলতে পারবেন? ওরে বাপ রে বাপ, তখন আপনার আমার রূহ ছোটাছুটি করবে, কি করে বাঁচি, কি করে বাঁচি। কিন্তু যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় আপনার কোনো ডর থাকবে না, ভয় থাকবে না, আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্য আপনি আগে থেকেই প্রস্তুত থাকবেন। হে তরুণ যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বহু সময় জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করছি, আমাকে একটু সময় দাও মালাকুল মউত, এক গ্লাস পানি আমি পান করতে চাই। ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বললেন, না হুজুর বিয়াদবি নেবেন না, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ওয়াক্ত যেটা আছে সেই ওয়াক্তের মধ্যে আপনাকে পানি খাওয়ারও সময় আমি দিতে পারলাম না। হে মুসলমান, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য ইবাদত করো বাবা। ইবাদত না করে আল্লাহর দরবারে গেলে কোনো উপকার লাভ হবে না, শুধু আযাব আযাব পেতে হবে। আল্লাহর ওলিরা কত চিন্তিত, কত বিস্মিত বাবা। বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। ভাই আমার, বালাকের বিখ্যাত বাদশা যিনি ছিলেন, নাম তার হযরত ইব্রাহিম আদম, এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে অস্থির চঞ্চলতার কারণে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজিরা দিলেন। এক রাত সেখানে থাকতে চান, এই চিন্তা ভাবনা নিয়ে সন্ধ্যার পরে এশার নামাজের পরে তিনি নামাজের পাটির ভিতর নিজেকে গুড়িয়ে দিয়ে চুপটি মেরে সেখানে শুয়ে পড়লেন। কারণ তাকে যদি দেখতে পায় মসজিদ থেকে বের করে দেবে ভাই, মসজিদে ঘুমাতে দেওয়া যাবে না। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ খাবার আর শোয়ার জায়গা নয়। তাই মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হবে। এই চিন্তা করে তিনি মসজিদের নামাজের পাটির মধ্যে নিজেকে গুড়িয়ে নিলেন। মসজিদ কিসের জায়গা? ইবাদতের। আখেরি জামানা এমন একটা সময় হবে, আসবে, মসজিদগুলো দুনিয়ার কথাবার্তায় ভরে যাবে, আছে না নাই? এই মসজিদে সব রকম কাজ ইচ্ছা মতো করে, আছে না নাই? দুনিয়ার কথাবার্তা, গল্প গুজব। হে তরুণ যুবকেরা, মসজিদে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, ইবাদত হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে যারা আছেন
তারা মসজিদে থাকতে দেবেন না। তাই তিনি নিজেকে নামাজের পাটির ভিতরে লুকিয়ে ফেললেন। মানুষ দেখতে পেল না, দরজা বন্ধ করে দিল। গভীর রাত হয়ে গিয়েছে বাবা, এবার তিনি উঠবেন আল্লাহর পবিত্র মসজিদ মসজিদুল আকসাতে তিনি আল্লাহর কাছে কাঁদা করবেন, চোখের পানি ফেলবেন। হঠাৎ করে তিনি জেগে আছেন, লক্ষ্য করলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, দরজা লক করা আছে, দরজায় তালা মারা আছে, অথচ আল্লাহর মাহবুব বান্দা দরজা ভেদ করে নিজের শরীরটাকে গলিয়ে দিলেন। ওই আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, সেই দরবেশ বান্দার সঙ্গে আরো 40 জন আল্লাহর আবেদ বান্দারা নিজেদের শরীরটাকে দরজা না খুলে, তালা না খুলে তারা নিজেদের শরীরটা দরজা দিয়ে ভেদ করে দিলে। अमल पे हम, नजर पे हम, कट जाती है जंजीरें। अमल पे हम, नजर पे हम, कट जाती है जंजीरें। निगाह मर्द मोमिनों की बदल जाती है तकदीरें। যদি অন্তর্চক্ষুটা আপনার উপর পড়ে, আপনার তাকদীরটা পরিবর্তন হতে পারে। আর আমলের দ্বারা লোহার জিনজিনকে কেটে বেরিয়ে যাওয়া যায়। আল্লাহর মাহবুব বান্দা এসে, বুজুর্গ বান্দা এসে নামাজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, সঙ্গে তার 40 জন মুরিদ, তারাও ইক্তেদা করলেন। তিনি দুই রাকাত নামাজ পড়িয়ে মুখটাকে ঘুরিয়ে মুক্তাদিদের দিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা বলে তো, এই তোমরা যারা আছো, আমরা এখানে কতজন আছি? বলে হুজুর আমরা 40 জন। বলে আমরা ছাড়া কি কেউ আর আছে? একজন মুরিদ বললেন, হুজুর আমরা ছাড়া অতিরিক্ত আর একজন আছে। আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ এ ক্ষমতা দিয়েছেন। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলেন নেত্র, মানে কি? জোরে বলে চোখ। সেটা কিসের চোখ? কলবের চোখ, অন্তরের চোখ। বিদ্যাসাগর বলেছিলেন তিনে নেত্র, তিনি বুঝেছিলেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একজন দরবেশ যখন বললেন, হুজুর আমরা 40 জন, কিন্তু অতিরিক্ত একজন এই মসজিদের ভিতরে অবস্থান করছেন। সেই সময় ওই যিনি নামাজ পড়িয়েছিলেন, মূল বুজুর্গ, যিনি আল্লাহর মাহবুব বান্দা, আর একজন বুজুর্গ দরবেশ যিনি নামাজ পড়িয়েছিলেন, তিনি বললেন, ঠিক বলেছো বাবা, যে মানুষটাই মসজিদে আছে ওই মানুষটা 40 দিন আল্লাহর সঙ্গে কোনো যোগাযোগ নাই। এই আওয়াজটা যখন তিনি শুনতে পেলেন, হযরতে ইব্রাহিম আদম আর সহ্য করতে পারলেন না, নিজের শরীর থেকে মুসাল্লা ওই নামাজের পাটিগুলো সরিয়ে দিলেন, ছুটে গিয়ে ওই মুক্তাদি ইমামের জায়গা, ইমামের পাশে গিয়ে মুক্তাদির আসনে বসলেন, সালাম দিলেন, দিয়ে বললেন, হুজুর আপনি ঠিক বলেছেন হুজুর, আমি ব্যতিব্যস্ত হয়ে আছি 40 দিন, আমার সঙ্গে আমার আল্লাহর যোগাযোগ হয় নাই, একটু কারণটা আপনি আমাকে বলুন। আপনি যখন বলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ আপনাকে আমার কারণটা জানিয়ে দিয়েছেন। সেই সময় আল্লাহর বুজুর্গ বান্দা মুচকি হেসে বলেছিলেন, বাবা ইব্রাহিম আদম, তবে শুনে রেখে দাও, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বাবা, আজ 40 দিন তোমার সঙ্গে আল্লাহর কেন যোগাযোগ হয় না, শুনে রেখে দাও। মনে আছে বাবা, 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে, মনে আছে? 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে? জি হুজুর, মনে আছে। হে ইব্রাহিম আদম, 40 দিন আগে বালাকের বাজার থেকে তুমি খেজুর ক্রয় করেছিলে, মনে আছে? তোমার মনে আছে? তুমি ব্যাগেতে খেজুরটা তুমি নিয়েছিলে, একটা খেজুর বিক্রেতার ঝুড়ির নিচেতে পড়েছিল, তুমি মনে মনে ভেবেছিলে এটা তোমার খেজুর,
এই মনে করে তুমি সেখান থেকে কুড়িয়ে তুমি তোমার ব্যাগেতে ঢুকিয়েছিলে। ও বাবা ইব্রাহিম আদম শুনে রেখে দাও, ওই ঝুড়ির নিচে থেকে যে খেজুরটা তুমি তুলে নিয়েছিলে ওটা আসলে তোমার খেজুর ছিল না, ওই খেজুরটা হলো বিক্রেতার নিজস্ব খেজুর। তুমি মনে করেছিলে তোমার খেজুর, তোমার কেনা খেজুর থেকে পড়েছে এটা মনে করেছিলেন। সেই দিন যে তুমি না বলে তার খেজুরটা নিয়ে নিয়েছিলে, সেই দিন থেকে আমার আল্লাহ নারাজ হয়েছে। সেই দিন থেকে আমার আল্লাহর সঙ্গে তোমার আমার কোনো ইলহাম হয় না। হাত দিয়ে চিন্তা করুন কতটা হালাল খাচ্ছেন আর কতটা হারাম খাচ্ছেন, আর মনে মনে ভাবছেন আমি কত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথাটা শুনে হযরত ইব্রাহিম আদম এত বড় বাদশা ছিলেন, আজ এত বড় একজন আল্লাহর ওলি বান্দা হয়েছেন, যার লোহার চুষটাকে তুলে দেওয়ার জন্য দরিয়ার মাছেরা কিনারা ছুঁচ নিয়ে এসে হাজির হয়ে যায়। এত বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনি যেটা বলেন সেটাই তার কবুল হয়ে যায়, তিনি যা বলেন সেটাই কবুল হয়ে যায়। এ চিড়িয়া মার জান, এ চিড়িয়া জিন্দা হোকার ওর জান, তিনি যেটা বলেন সেটাই কবুল হয়ে যায়। সেই ইব্রাহিম আদম তার সঙ্গে আল্লাহর যোগাযোগ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় হযরত ইব্রাহিম আদম ওই আল্লাহর বুজুর্গ বান্দাকে সালাম দিলেন, দোয়া নিলেন, ছুটতে লাগলেন, বেরিয়ে গেলেন। বালাকের বাজারে গিয়ে পরের দিন হাজির হলেন। বালাকের বাজারে গিয়ে ওই খেজুর বিক্রেতাকে গিয়ে সালাম দিয়ে বললেন কেঁদে কেঁদে, হে খেজুর বিক্রেতা বাবাজি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কি হলো হুজুর, কেন কাঁদেন? এত বড় একজন আল্লাহর ওলি আপনি, আহারে আপনি কেন কাঁদেন? বলে বাবা শোনো শোনো শোনো, তোমার একটা খেজুর আমি খেয়ে ফেলেছিলাম, তোমার একটা খেজুর আমি তুলে নিয়েছিলাম, তোমার খেজুরটাকে নিজের খেজুর মনে করেছিলাম। সেদিন যখন 40 দিন আগে খেজুরটা আমি ক্রয় করেছিলাম, একটা খেজুর নিচে পড়েছিলাম, নিজের খেজুর মনে করে তুলে নিয়েছিলাম। সেই দিন থেকে আমি ইব্রাহিম আদম আমার সঙ্গে 40 দিন আল্লাহর যোগাযোগ নাই। বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমি ইব্রাহিম আদম আমার মেহনত বেকার হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। তুমি আমাকে মাফ করে দাও। কি দিবে বলো, কি চাও তার পরিবর্তে বলো। সেই সময় খেজুর বিক্রেতা সহ্য করতে পারল না, ঝরঝর করে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলল ও আল্লাহর মাহবুব বান্দা, আমি আপনাকে মাফ করে দিলাম যে একটা খেজুরের এত মূল্য। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ থেকে আমি এই খেজুরের ব্যবসা আমি ছেড়ে দিলাম। আজ থেকে আমি এই খেজুরের ব্যবসা ছেড়ে দিয়ে আজ থেকে আমি আপনার পেছনে চলতে চাই। আজ থেকে আমি আপনার পেছনে চলে আল্লাহকে চিনতে চাই আর রাসূলের প্রকৃত উম্মত আমি হতে চাই। খেজুরের ব্যবসায়ী খেজুরের ব্যবসা ছেড়ে দিয়ে হযরত ইব্রাহিম আদমের সঙ্গে আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, জবানটা ঠিক করুন, পেটটা ঠিক করুন। এই দেখেন না, আহলে হাদিস বেরিয়েছে, আহলে হাদিস। ওরা মনে করে ওরাই শুধু আহলে হাদিস, আর কেউ নয়। আরে ভাই, আমরাও আহলে হাদিস। যারা হাদিসের আহলে হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। আমরা আহলে হাদিস, আহলে কোরআন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সব, কথা ঠিক না ভুল, আমার দাদা হুজুর সব শিখিয়ে গেছে। এই জোরে হবে না, জোরে হবে না। আর ওরা কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। যখন খেলার পরে ওদের বড় মাওলানাকে ফোন করে, ওদের বড় মাওলানা তখন দেখে কোরআন হাদিসে তো খুঁজে পাওয়া যাবে না, নিজের মন করে একটা উত্তর দিয়ে দেয়।
নিজের মন গড়া উত্তর দিয়ে দেয়। ওদের মাস্টার সাহেব, ওদের ডাক্তার সাহেবকে, ওদের ওই কি সব বেরিয়েছে সব বলেন না এখন, দুপাতার মৌলবী, তারা সব ফতোয়া দিয়ে দেয়। আর আমরা কোরআন হাদিস থেকে যখন মাসালা বের করতে পারিনি, তখন আমরা আমাদের ইমাম, যিনি একজন তাবেঈ ছিলেন, 5 জন সাহাবীকে যিনি দেখেছিলেন, তাদের কাছ থেকে ইলম হাসিল করেছিলেন, সেই ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাগুলো মেনে চলি। 4 ইমামই সঠিক, কোন ইমামকে আমার দাদা হুজুর অবজ্ঞা করতে শেখাননি, সবাইকে বারহাক সত্য বলেছে। 4 ইমামই সঠিক। এবং ইমামদের মধ্যে কত মিল ছিল, কোরআন হাদিসের ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, ইনি একরকম করেছেন, উনি একরকম করেছেন, উনি একরকম করেছেন, সবাইয়ের ব্যাখ্যাটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি এলাকায় গেছেন, গিয়ে সেখানে যখন মসজিদে নামাজ পড়বেন, তিনি তো বুকে হাত দিয়ে নামাজ পড়া মানুষ, এই মাসলাটা তিনি নিয়েছেন, কিন্তু তিনি সেখানে নাভির নিচে হাত বেঁধে ফেলেছেন। নাভির নিচে যখন হাত বেঁধেছেন, নামাজ শেষ করেছেন, তার অনুরাগী ভক্তরা বলছে, হুজুর এ আপনি হানাফি এলাকায় এসে আপনি কি করলেন? বলে, জানো না এখানে হানাফি মাযহাব সবাই মেনে চলে, আর আমি যদি বিরোধিতা করে যাই তাহলে তার বিরুদ্ধাচরণ হবে, তার অবমাননা করা হবে, ইমাম আযম আবু হানিফা হুজুরের মাসলাকের অবমাননা করা হবে। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাটাও বারহাক সত্য, সঠিক, অর্থাৎ এখানকার মানুষ যে মাসালা মেনে চলে, সঠিক মাসালা মেনে চলে, আমি তার বিরুদ্ধাচরণ করে সমাজের মধ্যে বিভ্রান্ত করতে পারি না। এই তাদের চিন্তা ভাবনা ছিল। আর এখন এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী, তারা শুধু সমাজে কি করে ফিতনা লাগাবে এই নিয়ে তারা ষড়যন্ত্র করে বেড়ায়। মনে রাখবেন, এক শ্রেণীর আলেম হবে, তারা যেখানে যাবে সমস্যা তৈরি করবে, অশান্তি তৈরি করবে, তারা চলে গেলে সেই জায়গায় শান্তি ফিরবে। রাসূল বলেন, এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম, তারা সমাজের মুখে শান্তি প্রতিষ্ঠা করবে, সমাজে অশান্তি দূর করে দেবে, তারা সঠিক দ্বীন ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেবে। নবী বলেন, এরা হলো উলামা ও উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাইল, এই উম্মতগুলো আমার, এই আলেম উম্মতগুলো আমার বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান আলেমদের দেওয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বিয়ের বয়স যখন হলো, বিবাহ করবেন, বললেন, দেখো তো অমুক বাড়িতে চাচিমা, অমুক বাড়িতে 2 জন খবর পেয়েছি বিবাহ উপযুক্ত মহিলা আছে, কোনটা ভালো হবে, কাকে বিবাহ করা দরকার, খোঁজ খবর নিয়ে আসো। চাচিমা গিয়ে খোঁজ খবর নিয়ে এলেন, নিয়ে এসে বললেন, ছোট মেয়েটা ভালো হবে, দেখতে ফর্সা, দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, তার চেহারা ভালো, দেখতে ভালো, হ্যাঁ এই রকম বেশ সুন্দর, এই মেয়েটা ভালো হবে। চাচিমাকে জিজ্ঞাসা করলেন, চাচিমা বড় মেয়েটা কেমন হবে? বড় মেয়েটা কেমন হবে? বলে, বড় মেয়েটা দেখতে অত ভালো নয়, শ্যাম বর্ণ কালার, হ্যাঁ গায়ের রং অত ভালো নয়, চুল অত সুন্দর নয়, ওই মেয়েটার থেকে ছোট মেয়েটাকে তুমি করো। আচ্ছা মুসলমান ভাবুন তো একটু, আজকাল সমাজের ছেলেরা তারা কোনটা করবে? বলবে যেটা দেখতে সুন্দর সেটা করবে। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের তো আবার বিয়ে শাদীর চিন্তা ভাবনাটাই আলাদা হয়ে গেছে। মুসলমানের ছেলে যত বিয়ে শাদীর প্রেম ভাই আমার চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে। যা ভালোবাসা সব বিয়ের আগে দিয়ে দিয়েছে, বিয়ের পরে আর ভালোবাসা নাই। বিয়ের আগে দেখবেন কি ভালোবাসা, কি মহব্বত, যখন তখন মাথা ন্যাড়া হয়ে যাচ্ছে, বলছে রেল লাইনে মাথা দেব, হাত কেটে টুকরো করে ফেলছে, রক্ত ঝরিয়ে দেব, পরিশ্রমের জন্য আই লাভ ইউ জান দিয়ে দেব। কি মহব্বত রে ভাই, বলছে শাহরুখ খানের ভাই। ওটা কার ভাই? শাহরুখ খানের ভাই। আর বিয়ে যেই হলো, মাস যেতে না যেতেই রাতে 224 হয়, বলছে শুধু বেরিয়ে আয়, শুধু বেরিয়ে আয়। বাপ রে বাপ, হাই রে হাই, রাসূল যেটাকে হারাম বলেছে এরা সেটাকে হালাল করেছে। বলছে বিয়ে করবি না, বলছে চাঁদের মতো বউ চাই, চাঁদের মতো বউ চাই। বলে চাঁদের মতো মানে চাঁদের মতো সুন্দর? বলে না। সে কি রে, চাঁদের মতো সুন্দর নয়? বলে না। বলে চাঁদের মতো শান্ত, ভদ্র, স্নিগ্ধ, এরকম? বলে না।
তার মানে বলে না ওটা চাঁদের মতো চাই। কি রকম? শেষে অনেক কথার পরে বলছে দূর এখনকার যুগে আবার বিয়ে ফিয়ে কেউ করে ঝুট ঝামেলায় পড়ে নাকি, ওই চাঁদ যেমন সন্ধ্যাবেলা ওঠে রাতের বেলা থাকে সকালবেলা চলে যায় ওই রকম হলেই ভালো। হাই রে হাই, এখনকার যুব সমাজ তারা বিয়েটাকে অন্যভাবে দেখছে। মুসলমানের ছেলে সঠিক বিয়ের জায়গায় তারা ভাই আমার বিয়েটাকে অন্যভাবে ভাবছে। বিয়ের আগে অবৈধ প্রেমালাপে তারা মত্ত হয়ে যাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন চাচিমা এই দুজনের মধ্যে ধার্মিক কোনটা বেশি? ভালো করে শুনবেন যুবকেরা, এই দুজনের মধ্যে ধার্মিক কোনটা বেশি? বলছে বড় মেয়েটাই বেশি ধার্মিক, নামাজ কালাম ইবাদত বন্দেগী অনেক বেশি করে। দেখতে খারাপ হতে পারে, দেখতে সুন্দর না হতে পারে, তার গঠনগত শরীর স্বাস্থ্য সুন্দর না হতে পারে, তার চুল সুন্দর না হতে পারে, তার কালার সুন্দর না হতে পারে, কিন্তু তার ইবাদতটা অনেক সুন্দর। জোরে হবে না? তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন চাচিমা ওই বড় মেয়েটার জন্যই আমার কথাটাকে ফেলুন, আমি তাকেই বিবাহ করতে চাই। 30 বছর ঘর সংসার করেছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 30 বছর পর যখন ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ইন্তেকাল করলেন, এই ইন্তেকালের পরে যখন দাফন করছেন, দাফন করার পরে কাঁদতে কাঁদতে হুজুর বললেন তার মুরিদিন মুহিব্বিন ছাত্রদের কাছে যে লাইফে কোনোদিন 30 বছর সংসার ধর্ম করলাম, একদিনও আমাদের ঝগড়া হলো না। আর জোরে হবে না? বুকে হাত দিয়ে বলুন তো বউয়ের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হয়? হয় না? হয়? ওরে বাপ রে হুজুর এই কথা বলতে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছাত্র জিজ্ঞাসা করলো হুজুর 30 বছর সংসার ধর্ম করেছেন একদিনও ঝগড়া হয়নি? বলে না। বলে এটা কেমন করে সম্ভব হলো হুজুর? বলে শোনো, আমার স্ত্রী যখন তখন আমি চুপ করে যেতাম, আবার আমি যখন রেগে যেতাম আমার স্ত্রী তখন চুপ করে যেত। এই কারণে 30 বছর সংসার করেছি একদিনও ঝগড়া হয়নি। কি সিস্টেম ইসলাম দিয়েছে, কি সুন্দর তাদের চরিত্র, কি সম্মান আল্লাহ তাদের দিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ ওয়ালা হয়ে যান। বড় বড় অথার পণ্ডিতদের কথা আমি বলেছি, বিজ্ঞানী নায়ক গায়কদের আমি কথা বলেছি, ক্যাসিয়াস ক্লের কথা বলেছি, কেভিন লির কথা বলেছি, মাধুরী কুট্টির কথা বলেছি, স্টিভেন্সের কথা বলেছি আমি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, গ্যারি মিলারের কথা আমি বলেছি, মাইকেল জ্যাকসনের কথা আমি বলেছি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে একটা ইতিহাস থেকে আপনাদের বলে দিয়ে যায়। এমন সময় হে জওয়ান যুবকেরা, তিনি বাদশাহী আসনে বসে আছেন। সেই সময় ওই হিষ্টপুষ্ট যুবকটা বলতে লাগলেন, ও বাদশা জাহান, আপনি বলুন এটা কি আপনার মুসাফির খানা? বাদশা রাগান্বিত হয়ে বললেন, না না, তোমার কি ব্রেনে গন্ডগোল হয়েছে? এটা কি আবার মুসাফির খানা হতে পারে? আপনার আব্বা বেঁচে আছে? বলে না, আমার আব্বাও পৃথিবীর জমিনে বেঁচে নাই। হে বাদশা, আপনি এই পৃথিবীর জমিনে এই বিল্ডিং এ আপনি আছেন, আপনিও কি সারা জীবন এই বিল্ডিং এ আপনি বেঁচে থাকবেন? বলে না না, আমিও সারা জীবন এই বিল্ডিং এ বেঁচে থাকব না। বাদশা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে বিল্ডিং এ যে জায়গাতে মানুষ সারা জীবন বেঁচে থাকে না
অন্যজন আসে, একজন চলে যায় অন্যজন আসে, কেউ মারা যায় একজন হায়াতে থাকে। আপনার দাদু চলে গেছে, বাপ ছিল, বাপ চলে গেছে, আপনি আছেন, আবার আপনি চলে যাবেন, আবার অন্য কেউ আসবে। সেই বিল্ডিংটা আমার মতো মুসাফিরের কাছে মুসাফির খানা ছাড়া আর কিছু না। বাদশা কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেল, অবাক হয়ে গেল। সর্বনাশ, কি বলছো? ওই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কি, যার চরম পার্সোনালিটি আছে, ওই মানুষটি দ্রুত গতিতে বেরিয়ে গেল। বাদশা কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেল, ছুটতে লাগলেন, ছুটে ছুটে গিয়ে বলে, মান আনতা, ধরলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় সেই মানুষটি বললেন, বাবা বাদশা শুনে রেখে দিন বাবা, যখন আপনি আমাকে চিনতে চাইছেন, যখন আপনি আমাকে জানতে চাইছেন, তাহলে আমার পরিচয়টুকু আমি আপনাকে দিয়ে দিই বাবা। আমার আল্লাহর পক্ষ থেকে আমি এসেছিলাম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর। নাম শুনেছেন বাবা, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আর জোরে হবে না, জোরে হবে না। চারজন পয়গম্বর এখনো বেঁচে আছে। কজন পয়গম্বর? চারজন, দুজন আকাশে আর দুজন জমিনে। দুজন আকাশে কে কে আছেন? হযরতে ঈসা রূহুল্লাহ, তাই তো নাকি? একটু বলেন হ্যাঁ হুদান। হযরতে ঈসা রূহুল্লাহ। আরেকজন পয়গম্বর আছেন, কি নাম? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। দুইজন পয়গম্বর আকাশে আছেন আর দুইজন জমিনে। একজন হলেন হযরতে খিজির আলাইহিস সালাম আর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। তবে এই পয়গম্বররা এখন আর নবী হিসাবে নয়, বরং আমাদের নবী আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, কারণ নবুয়ত শেষ হয়ে গেছে। আমাদের নবী হলেন শেষ নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। আনা খাতামান নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কেউ নবী আসবে না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে পয়গম্বর ইব্রাহিম আদম, বালাকের বিখ্যাত বাদশা, তিনি অবাক হয়ে গেলেন, চিন্তা করছেন আল্লাহর পক্ষ থেকে ইশারা আসছে। হঠাৎ করে কোথায় হযরতে খিজির আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন বাবা। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় তিনি চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলেন, কিভাবে আমি আল্লাহ ওয়ালা হব বাবা। আমার আল্লাহর পক্ষ থেকে বারবার ইশারা আসছে, তিনি অবাক হয়ে গেলেন। দুই নাম্বার চাবুক এসে গেল। এবারে তিনি চিন্তা করছেন, আমাকে আর বেশি দেরি করলে হবে না, আল্লাহর পথে ফিরে আসতে হবে, বাদশাহী ছাড়তে হবে। হে তরুণ যুবকেরা, বাদির উপর অর্ডার ছিল, বাদির প্রত্যেকদিন আরামের বিছানা তৈরি করবে। আরামের বিছানায় বাদশা ঘুমান, আরামের বিছানা তৈরি করেন বাদশা, সেখানে ঘুমান। আরামের বিছানা তৈরি করতে হয়। বাদি মাঝে মাঝে চিন্তা করে, হাই রে হাই, আজকে যদি আমি এই বিছানায় ঘুমাতে পারতাম। টিপে টিপে দেখে কি সুন্দর আরামের বিছানা, আজকে যদি আমার একটু তাকদীর হতো, আরামের বিছানায় আমি ঘুমিয়ে যেতাম। না না, ঘুমিয়ে গেলে অসুবিধা আছে, বাদশা আমাকে রাগান্বিত হবেন, মারবেন। এই চিন্তা করে বাদি কোনদিন আরামের বিছানায় ঘুমাতে পারেন নাই। প্রত্যেকদিন বিছানা তৈরি করেন, আজকে বাদশার আসতে লেট হবে, রাত হবে, এই চিন্তা করে সামান্য একটু বিশ্রাম নেওয়ার জন্য আরামের বিছানায় বাদি শুয়েছেন। শুয়ে ঘুমিয়ে পড়েছেন, রাত হয়ে গেছে। অধিক রাত্রিতে বাদশা এসে দেখে, সর্বনাশ, আমার আরামের বিছানায় বাদি ঘুমিয়ে আছে। বাদি ঘুমিয়ে আছে দেখে বাদশা ছড়িটা বের করেছে। ছড়ি বের করে
বাঁদিকে ঘা কতক দিয়েছে, বাঁদি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেছে। বাঁদি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেছে। বিয়াদব, এত বড় তোমার হিম্মত, আমি বাদশার বিছানায় তুমি ঘুমিয়েছো। বাঁদি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেছে। ভিতর থেকে বাদশা দরজা লক করে দিয়েছে, ঘুমিয়ে গেছে। এমন সময় দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালবেলা বাদশা, সেই সময় সকালবেলা দরজা খুলে দেখে বাঁদি তখনও কাঁদছে। বাঁদিকে বলছে, বাঁদি, অন্যদিন তো তোমাকে এর চেয়ে বেশি মেরেছি, বকেছি, তুমি তো এত কান্না কাঁদো না, আজ এত কান্না কেন কাঁদছো? বেকায়দা জায়গায় লেগে গেছে নাকি? কবিরাজ ডাকবো, ট্রিটমেন্টের ব্যবস্থা করব? বাঁদি বলে, না, অন্য দিনের থেকে কম মেরেছেন, আমাকে বেশি লাগেনি, কিন্তু আজকে আমি যে কাঁদছি সেটা আমাকে লাগার কারণে কাঁদিনি, লাগার কারণে কাঁদনি। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। কাঁদছি আমি একলা বসে তোমারি চিন্তায়। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। আমি তোমার চিন্তায় কাঁদছি বাঁদি। বাঁদি বলছেন, আমি হে বাদশা, আমি তোমার চিন্তায় কাঁদছি, আমার চিন্তায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। বাঁদি বলেন, শুনে রেখে দাও, হে বাদশা জেনে রেখে দেন, আমি আপনার চিন্তায় কাঁদছি। আরামের বিছানায় সারাক্ষণ, তার জন্য তোমার কি করুন? শুনেছি শুয়েছি বিছানায় কিছুক্ষণ, তার জন্য তোমার কি করুন? আরামের বিছানায় সারাক্ষণ শুয়েছেন, তার সাজা কত ভাবন। হে বাদশা যাবেন, আমি তো কিছুক্ষণ শুয়েছি, আর আপনি সারা জীবন শুয়েছেন। আমি কিছুক্ষণ শোয়ার কারণে যদি এতটা মার পাওনা হয়, আপনি সারা জীবন ঘুমাচ্ছেন, না জানি আপনার কত মার পাওনা আছে। বাদশা অবাক হয়ে গেলেন, হে বাঁদি, এটা তোমার মুখের কথা নয়, তোমার মুখ থেকে আমার আল্লাহ বের করেছে। এটা তোমার মুখের কথা নয় বাঁদি, তোমার এত বুদ্ধি আছে নাকি যে এত বড় কথা বলবে? তুমি কত বড় দামি কথা বলেছো জানো? আজ থেকে আমি ওয়াদা করছি, আমি আর সিংহাসনে থাকবো না। সিংহাসনের চাবি রাজ্যের দায়িত্বশীল ব্যক্তির হাতে তুলে দিয়ে চলে গেলেন। সামান্য ভাই আমার সহজ সরল সাদামাটা পোশাক পরে অল্প কিছু খাবার দাবার নিয়ে জঙ্গলে চলে গেলেন। 20 বছরে মুসলমান, আপনি ইবাদত না করে আল্লাহ পাবেন চিন্তা করছেন কিভাবে? আপনি ইবাদত না করে আল্লাহ পাবেন চিন্তা করছেন কিভাবে? মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার মধ্যে যদি আল্লাহর ইবাদত থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আপনার মধ্যে যদি রাসূলের সুন্নতের তরিকা থাকে, আপনার মধ্যে যদি আখলাকুন নববী থাকে, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। পারবে? জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? আপনারা জানেন 2020 সালের 9 মার্চ একটা ঘটনা সারা পৃথিবীকে, ভাই আমার, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে আসরার রশিদি নামে একজন পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, তিনি বিতর্কে বসেছিলেন, ডিবেটে বসেছিলেন সেই তৎকালীন খ্রিস্টান পণ্ডিতের সঙ্গে। আসরার রশিদি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে তিনি ডিবেটে বসেছিলেন। ভাই আমার, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ডিবেট করা হয়েছিল। সেই ডিবেটে ছিলেন তিনি। তাকে বলা হলো, হে মুসলমানদের ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত, আপনাদের নবী বলেছেন
যে আপনাদের নবী বলেছেন 7টা আজওয়া খেজুর যদি সকালে খাওয়া হয় সারা দিন তাকে বিষক্রিয়া কোনো জাদু মন্দ কেউ করতে পারবে না, সব কেটে যাবে। জোরে হবে না? জোরে হবে না? তা আপনাদের নবী বলেছেন। এই হাদিসটাকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে, ভালো করে শুনুন। রাসূল যেটা বলতে চেয়েছেন সেটা হলো বিষক্রিয়া মানে কোন রকম জীবাণু, কোন রকম খারাপ কিছু। বিষ মানে আপনি যে এই যে সাধারণ বিষ খেয়ে লোক মরে যায়, এই বিষ খাওয়ার কথা এখানে রাসূল বলেননি। কিন্তু কিছু মানুষ ধরে নেয় যে রাসূল ওই বিষ খাওয়ার কথা বলেছে। মনে রাখবেন অন্য হাদিস থেকে প্রমাণ যে বিষ খাওয়া চলবে না। যদি কেউ বিষ খেয়ে মারা যায় কিয়ামতের দিনে সে বিষ খেতেই থাকবে, সেইভাবে তাকে তোলা হবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় কিয়ামতের দিনে সে দড়িতে ঝোলা অবস্থায় উঠবে, আর নিজে শুধু দড়িতে গলায় লাগাবে, এইভাবে মারা যাবে, এই অবস্থায় থাকবে। কেউ নিজেকে আত্মহত্যা করে যদি মারা যায় কিয়ামতের দিনে সে শুধু আত্মহত্যা করতে থাকবে, এইভাবে তাকে মারা যাবে, এইভাবে তার কষ্ট হবে, শাস্তি দেওয়া হবে। অর্থাৎ ইসলাম এগুলোকে নিষেধ করেছে, হারাম বলেছে। বিষ খাওয়া হারাম, গলায় দড়ি দেওয়া হারাম, আত্মহত্যা করা হারাম। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। কোরআন বলছে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। অথচ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে কিছু জালেম করে থাকে যে আপনাদের নবী তো বলেছেন আজওয়া খেজুর খেলে বিষ পানি হয়ে যায়, তো নবী যা বলেছে তাই হয়, তো আপনারা একটু করে দেখা। চ্যালেঞ্জ ওটাই হচ্ছে। সাধারণ কোনো জায়গা নয়, জায়গাটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের সাধারণ কোনো জায়গা নয়, জায়গাটা হলো পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে ডিবেট মঞ্চে বসে আছেন আসরার রশিদি, পৃথিবী বিখ্যাত একজন নাম করা ভাই আমার ইসলামিক যাই স্কলার। তিনি বললেন ঠিক আছে, আপনারা যদি এইভাবে ব্যাখ্যা করেন, আমার আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমার রাসূল বলেছেন কোন বিষক্রিয়া সারা দিন তাকে আর আঘাত করবে না, বিষক্রিয়া মুক্ত হবে, তো ইনশাআল্লাহ নবী তো এরকম বিষ খাওয়ার কথা বলেননি। কিন্তু আপনারা যখন চ্যালেঞ্জ করেছেন, সামনে রাখা হয়েছিল বিষ, সেই বিষ মুখে ঢেলে দিয়ে তিনি আজওয়া খেজুর খেয়েছিলেন এবং সারা দিন সুস্থ ছিলেন। জোরে হবে না? ঈমানই মজবুত যদি আপনার থাকে, আল্লাহ আপনার বিষকেও পানি করে দেবে। কারণ আমার রাসূলের শিষ্য যদি হতে পারেন, রাসূলের সুন্নতের তরিকা যদি মানতে পারেন। মুসলমান এখনো সময় আছে, নামাজ ছাড়বেন না, এখনো সময় আছে, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতগুলোকে ছেড়ে দেবেন না, এখনো সময় আছে। খুব সংক্ষেপে আমি বলবো, বেশি সময় আমার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত বড় একজন বাদশাহ, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ, বাদশাহী ছেড়ে দিয়ে গেলেন কোথায়? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বাবা ভাই আমার, দোস্ত আমার, হে জওয়ান যুবকেরা, জঙ্গলে গিয়ে আল্লাহ ইবাদতে মশগুল হলেন। একদিন দুদিন নয়, টানা 20 বছর 20 বছর আল্লাহ ইবাদতে মশগুল ছিলেন। 20 বছর পর হে তরুণ যুবকেরা, ওই জামানার একজন মস্ত বড় একজন শিকারী, ওই শিকারী ভাই আমার 20 বছর পর ঘুরতে ঘুরতে শিকার করতে করতে ওই জায়গায় গিয়ে হাজিরা হলো। হে জওয়ান যুবকেরা, ওই জায়গায় গিয়ে 20 বছর পর সেখানে হাজির হলো। 20 বছর পর পুরানো বাদশাকে দেখে বলল, বাদশা, হে বাদশা জাহাপনা, আপনাকে কত খুঁজেছি, কত জানার চেষ্টা করেছি, আপনি কখন জঙ্গলে এসে বসে আছেন? আহা, আপনি কখন জঙ্গলে এসে বসে আছেন এটা তো আমরা কেউ জানি না। আপনি বাদশা আজকে জঙ্গলে চলে এসেছেন। হা হা, এমন তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে ডেকো না,
বাদশা বলে, বাদশা বলছেন আমাকে ডেকো না, বাদশা বলে আমি যে খোদার এক বান্দা বসে। জোরে হবে না? আমিত্বটা চলে গেছে, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি তখন আর নিজের মধ্যে আমিত্ব থাকবে না। কারণ আমি অমুক, আমি তমুক, আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমি ছোট হুজুরের নাতি, আমি পীরনগর হুজুরের পোতা, আমি পীরের আওলাদ, আমি ওই খানদান, আমি সেই খানদান, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি মুফতি, আমি মাওলানা, আমি হেডমাস্টার। বাপ রে বাপ, এই যে আমিত্ব, আল্লাহ আপনার মনের খবর জানেন। ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর রাখেন কে? জোরে বলেন কে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানে যে মোটা রগটা আছে, এই সাহা রগ, এর থেকেও আমি আল্লাহ তোমাদের আরো কাছে আছি। তোমরা আমিত্বকে মিটিয়ে দাও। নবী বলেছেন মাঝে মাঝে, বিশ্ব নবী মাঝে মাঝে নিজের ঘরটা নিজে হাতে ঝাড়ু দিয়েছেন। কথা ঠিক না ভুল? ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকফা নালাহু ওয়া ইয়াহলিবু বিযাতিন মিনাস সুক। নবী মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে এসেছে। আপনি করেছেন কোনদিন? আমি করেছি? হ্যাঁ, আমি করি না, কিন্তু মাঝে মাঝে যখন মনে পড়ে যায় তখন যাই, আমি একটু বাজারটা নিজে হাতে করব। কেন? এ যাবে, ও যাবে, সে যাবে, আমি যাই। নবী মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পরেছেন, আপনি পরেছেন? বলে হুজুর আমি তো ডাক্তার, আমি মাস্টার, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমি এই সাহেব, আমি সেই সাহেব। মনে রাখবেন, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ ছিল নি, আচ্ছা থাকবে না, আসেনি, আর কেউ আসবে না। আপনি যেই সাহেবই হন, ছেঁড়া জামা নিজে হাতে সেলাই করে মাঝে মাঝে পরুন, দেখবেন আপনার অহংকার তাকাব্বুরিটা থাকবে না। থাকবে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি যে সাহেবই হন, আপনি অহংকার যদি থাকে, আল্লাহর কাছে পেয়ারা বান্দা হতে পারবেন। বাদশা বলছেন, হে শিকারী, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে আর বাদশা বলে ডেকো না, আমাকে ডেকো না বাদশা বলে, আমাকে ডেকো না বাদশা বলে, আমি যে খোদার বান্দা বসে। জোরে হবে না? আর জোরে হবে না? আজতে আমার কথা মানুষ শুনেছে, আজতে আমার কথা মানুষ শুনেছে। শিকারী বলছে, হে বাদশা, আগে আপনার কত শক্তি ছিল, কত আপনার ক্ষমতা ছিল, মানুষ আপনার কথাই উঠতো আর বসতো। বাদশা বলে কথা, জনগণ আপনার কথাই উঠতো আর বসতো, আপনি যেটা বলতেন জনগণ সেটা শুনতো। আজকে আপনার কথা কেউ তো আর শুনবে না। আপনি এটা কি কাজ করলেন বাদশা? কেন আপনি বাদশাহিটা ছেড়ে দিয়ে চলে আসলেন? বাদশা বলছেন, শোনো শিকারী, শিকারী শোনো, আগেতে আমার কথা মানুষ শুনেছে, আগেতে আমার কথা মানুষ শুনেছে, এখন আমার কথা সবাই মেনেছে। জোরে হবে না? আর জোরে হবে না? আগেতে আমার কথা মানুষ শুনেছে, আগেতে আমার কথা মানুষ শুনেছে, এখন আমার কথা সবাই মেনেছে। এই বলে ছুটছুটার দরিয়াতে ফেলে, হাতে ছিল লোহার ছুঁচ, করছিলেন জামা সেলাই। ছুঁচটাকে নিয়ে দরিয়ার সামনে ছিল পানির হ্রদ, পানিতে দিলেন ফেলে। এই বলে ছুঁচটার দরিয়াতে ফেলে, খুঁজে তুলে দাও কেউ এনে। এই বলে ছুঁচটার দরিয়াতে ফেলে, খুঁজে দেয় তুলে কেউ এনে দেয় রে। তাই দেখে শিকারী কালেমা পড়ে, তাই দেখে শিকারী কালেমা পড়ে, হাতে হাত রেখে ঈমান আনে। জোরে হবে না?
আমাকে ডেকো না বাদশা বলে, আমাকে ডেকো না বাদশা বলে, আমি যে খোদার এক বান্দা বসে। বন্ধুরা আমার 20 বছর ইবাদত করলেন। হে শিকারী, দেখো আগে আমার কথা মানুষ শুধু শুনতো, এখন আমার কথা পশু পাখি সমস্ত প্রাণী এমনকি মাছেরাও শোনে। ছুঁচটাকে ফেলে দিয়ে বললেন, কে আছো? হে মাছেরা, আমার ছুঁচটা নিয়ে এসো। একটা মাছ লোহার ছুঁচটাকে তুলে নিয়ে এসে হাজির করলো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন হবে না? শেষ করে দেব, আর 15 মিনিট সময় হবে তো? জোরে বলেন হবে তো? মুহাম্মাদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। জোরে হবে না? আরে জোরে হবে না? এই ঘুম পাচ্ছে নাকি আপনাদের? কাদের ঘুম পাচ্ছে হাত তুলে তো দেখি। কারো পাইনি? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন। আরে জোরে হবে না? নারে তাকবীর। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसको तीरों से झल्ले कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा व अला आलिहि अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। जिसका जन्नत से जो रंग मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया। রাসূলের কোলে বসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ভালোবাসতেন। এক শ্রেণীর মানুষ ইমাম হাসান হুসাইনের কথা বলে, দূর বাবু
কত বড় বেয়াদব যারা ইমাম হাসান হুসাইনের শান ইজ্জত সম্মান সহ্য করতে পারে না, তারা মনে রাখবেন তারা ইমাম হুসাইনের ভক্ত হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। কারণ রাসূলের কলিজার টুকরাকে যে ভালোবাসে না, সে ইমাম হুসাইনকে মহব্বত করে না, সে কখনো রাসূলের সুন্নতের তাবেদারি করতে পারে না। সে এজিদের ভক্ত, এজিদের দলের মানুষ। যারা ইমাম হুসাইনকে, যে এজিদের লোকজন হত্যা করেছিল, শহীদ করে ফেলেছিল, ভাই আমার ইমাম হুসাইনকে কি মহব্বত করতেন রাসূল। जिसका जन्नत से गोजोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। जोरे हवे ना, जोरे हवे ना। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला वाला आलि। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম আল্লাহর মাহবুব বান্দা বাদশা থেকে কিভাবে একজন আল্লাহর ওলি হচ্ছে, কত কষ্ট করছেন, কত মেহনত করছেন, কত মুজাহিদা করছেন, কত পরিশ্রম করছেন। আর আমরা মনে মনে ভাবি আল্লাহ ওয়ালা হয়ে যাব, অথচ আমরা হারাম খাদ্যটাকে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে পারছি না, হারাম কথা বন্ধ রাখতে পারছি না। আমরা মানুষের সঙ্গে, ভাই আমার, আজিজি ইনকিসারির সঙ্গে কথা বলতে পারছি না, নিজেদের অহংকার টাকা পয়সাকে দূরে সরিয়ে রাখতে পারছি না। অথচ এত বড় একজন বাদশা, যার সামনে 40 জন সোনার ঢাল নিয়ে যেত, পেছনে 40 জন রূপোর ঢাল নিয়ে যেত, আস্তে পিষ্টে অশ্বারোহী সৈন্য, হস্তবাহী সৈন্য, এত ভাই আমার যার শান ইজ্জত শোভাযাত্রা এত বড় শক্তিশালী, সেই মানুষটা কত মেহনত করলেন, কত কষ্ট করলেন, হায় রে সাধারণভাবে জীবন যাপন করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এ মুসলমান একটুখানি লক্ষ্য করো, ওই মানুষটা বাবা হেদায়েতের কাজে নিযুক্ত হলেন, দ্বীনের হেদায়েত করতে লাগলেন। ভাই আমার দোস্ত আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষকে ভালো কাজের আদেশ করো আর খারাপ কাজের নিষেধ করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। আপনি যদি একটা দ্বীনের একটাও যদি আয়াত জেনে থাকেন, দ্বীনের একটাও যদি কথা জেনে থাকেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটাও যদি আপনি দ্বীনের কথা যদি আপনার জানা থাকে, রাসূল বলেন তুমি সেটা মানুষের কাছে পৌঁছে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো, ওই আল্লাহর মাহবুব বান্দা মানুষকে দ্বীনের ইলম পৌঁছাতে লাগলেন, হেদায়েতের পানি দিতে লাগলেন, হাজার হাজার মানুষ তার মুরিদ হতে লাগলো। দীর্ঘদিন এইভাবে চলতে 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 এক সময় দেখতে পাওয়া যায় তিনি অস্থির হয়ে পড়লেন, তিনি বেচैन হয়ে পড়লেন, তিনি
অস্থির হয়ে বললেন, কেন বাবা অস্থির হলেন, কেন বাবা বেচैन হলেন? তিনি জানাতে লাগলেন, বাবা রে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমার সঙ্গে আল্লাহর যোগাযোগ হয়, আমার সঙ্গে আল্লাহর ইলহাম হয়। আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। এই মানুষটার সঙ্গে আল্লাহর যোগাযোগ হচ্ছে, ইলহাম হচ্ছে। কিন্তু দেখতে পাওয়া যায় 40 দিন তার সঙ্গে আল্লাহর কোনো যোগাযোগ নাই। এই 40 দিন যোগাযোগ না হওয়ার কারণে তিনি বেচैन হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। তিনি হৃদয় ভরা ভরাক্রান্ত হৃদয়ে কন্দন করতে লাগলেন, কোথায় গেলে, কি করলে আল্লাহর সঙ্গে আমার যেমন যোগাযোগ ছিল তেমন থাকবে, আল্লাহর সঙ্গে আমার ইলহাম হবে, কি করলে পাবো আল্লাহকে, এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কে? হযরত ইব্রাহিম আদম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, এইভাবে তিনি পাহাড়ে ঘুরতে লাগলেন, গুহাতে গিয়ে আল্লাহকে ইবাদত করে কাটতে লাগলেন, আল্লাহর দরবারে জঙ্গলে গিয়ে রোনা জারি করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি জেনে রেখে দেন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হযরত ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার চিন্তা, ঘুরতে 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 তিনি মসজিদুল আকসায় গিয়ে হাজিরা দেন। কোথায় গেলেন? মসজিদুল আকসা। যে মসজিদুল আকসাকে এই রমজান মাসে ফিলিস্তিনি আমার কলিজার টুকরা ভাইদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আপনারা জানেন, ইসরায়েলি জায়েদবাদ, ইসরায়েলি ইহুদিবাদ, যারা জানেন যে ইসরায়েলিদের কোনো নিজস্ব দেশ ছিল না, ইহুদিদের নিজস্ব কোনো দেশ ছিল না, তারা ফিলিস্তিনি ভাইদের সরলতার সুযোগ নিয়ে ফিলিস্তিনি নিজেদের দেশ বানিয়ে নিজেরা একটা ইসরায়েল বলে একটা দেশ কায়েম করেছে। 1930 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। আমি যদি ইসরায়েলের ইতিহাস বলি, এর আগে অনেক বলেছি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি ইতিহাস বলবো না, আমি বলছি একজন আল্লাহর ওলির কথা। বলতে গিয়ে আমার মনে পড়ে গেল অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হায় রে হায়, ফিলিস্তিনি ভাইরা মসজিদুল আকসায় নামাজ পড়তে যায়। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ আমলে 25,000 রাকাত নামাজের সওয়াব দেয়। জোরে হবে না? পৃথিবীর আরেকটা মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদুন নববী শরীফ, এই মসজিদুন নববী শরীফে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। পৃথিবীর আরেকটা মসজিদ মসজিদুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শরীফে, বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাবা ঘরের চত্বরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তার নামাজ আমলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবক, ওখানে গেলে জান ঠান্ডা হয়ে যায়। এই কয়েক মাস আগে আমি সেখানে ছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। নিয়ত আছে আল্লাহ যদি করেন আবার এই কার্তিক মাসে যদি আল্লাহ করেন ফের যাবার নিয়ত। আপনার ছুটি, একটা ছুটি ভ্যাকেশন একটা যেটা পড়ে ছুটির সময়, ওই সময় আবার নিয়ত রেখেছি। একবার গেলে তো মন ভরবে না, বারবার প্রত্যেক বছর যেতে ইচ্ছা করবে। যাদের আল্লাহ আওকাত দিয়েছে, অন্য জায়গায় বেড়াতে গিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না। অনেকে পাহাড়ে যায়, অনেকে সমুদ্রে যায়, অনেকে সুইজারল্যান্ডে যায়। কি পাবেন সেখানে? এখানে আল্লাহর ঘর কাবা পাবেন, আর কাবারও কাবা আমার রাসূলুল্লাহকে পাবেন। যাবেন, জান ঠান্ডা হয়ে যাবে।
কত জালেম মানুষকে দেখলাম, কত জালেম মানুষকে দেখলাম, সেখানে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি, যেই যাবে কেঁদে যারে জাহাজ হয়ে যাবে। আরে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে গেলে, রাসূলুল্লাহর দরবারে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন? যত বড়ই জালেম মানুষ হোক, আমার নবী শুয়ে আছেন, জিন্দা নবী শুয়ে আছেন, রাসূলকে সালাম দিলেন, আমার রাসূল প্রত্যেকটা তার উম্মতের সালামের জবাব কবর থেকে দিয়ে থাকে। হায়াতুন নবী, জিন্দা নবী সেখানে শুয়ে আছেন, আপনার যখন মনে পড়বে আমার রাসূল শুয়ে আছেন, আপনি অশ্রু ধরে রাখতে পারবেন। চলে যাবেন, মাঝে মাঝে যাবেন, যাকে আল্লাহ আওকাত দিয়েছে বসে থাকবেন, ফরজ হজ তো করবে, ক্ষমতা থাকলে বারবার যাবে, প্রত্যেক বছরে বছরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক বছরে বছরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো 1 লক্ষ টাকার কোনো মূল্য নাই বাবা, আছে 1 লক্ষ টাকার কোনো দাম নাই। চলে যাবে মাঝে মাঝে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, মসজিদুল আকসাতে তিনি চলে গেলেন। হযরত ইব্রাহিম আদম তিনি পাগলের মতো হয়ে গেছেন বাবা, অস্থির হয়ে গেছেন, চঞ্চল হয়ে গেছেন। তিনি প্রত্যেকদিন প্রায় প্রায় সময় আল্লাহর সঙ্গে তার ইলহাম হয়, যোগাযোগ হয়, কথোপকথন হয়, কিন্তু দীর্ঘ 40 দিন ধরে আল্লাহর সঙ্গে তার যোগাযোগ না। বাংলায় তয়ে চন্দ্রবিন্দু ব্যবহার করলে তার হয়, তার। এটা তয়ে চন্দ্রবিন্দুটা ব্যবহার করলে সম্মান দেওয়া হয়। চন্দ্রবিন্দু অর্থ বাংলায় সম্মান দেওয়া। অনেকে তিনার ইনার বলে, আমি বাংলাতে তিনার এনার এরকম কোন শব্দ কোথাও পাই, তাই তার বলি। অনেকে ভাববে মনে হয় আল্লাহর ওলি শানে মনে হয় বিয়াদবি করছে না কি রে বাবু। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যে বাইতুল মুকাদ্দাস যার লেবার হয়েছিল বাবা, যারা খাদেম হয়েছিল, জেনেরা খেদমত করে তৈরি করেছিল। জেনেদের আল্লাহ অনেক শক্তি দিয়েছেন বাবা। মনে রাখবেন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ফারিস্তারা নূরের তৈরি, আর জেনেরা আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? জোরে বলেন, জোরে বলেন, একটু হ্যাঁ হু দেন ভাই। কিসের তৈরি? মাটি। আচ্ছা, আমরা কি মাটি থেকে তৈরি হয়েছি, না বাপ মায়ের ওই পানি থেকে তৈরি হয়েছি, মায়ের মাতৃগর্ভে? কোনটা? কি বিপদে পড়লো, কোনটা? আল্লাহ তো বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন দাফন করি তখন মাটিটা দেওয়া হয়, এই মাটি করা হয়েছে, মাটিতেই দেওয়া হলো, মাটি থেকেই তোলা হলো। এটাও তো কোরআনের আয়াত। আবার আমার আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, এক কাতরা নাপাক পানি, শুক্রাণু আর ডিম্বাণু। আমি এ নিয়ে অনেক ডিসকাস করেছি, আজকে আমি করব না। তাহলে কোনটা? মনে রাখবেন, আমার আল্লাহ আদম নবীকে কিন্তু মাটি থেকেই তৈরি করেছিলেন। আমাদের আদি পিতা আবুল বাশার তিনি ছিলেন, আর আমরা তার সন্তান, সেই জন্য আমরা হলাম মাটি থেকে তৈরি। আর এক কাতরা নাপাক পানি অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু থেকে আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন। শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত জীবকুল। বিজ্ঞানও বলছে পানি থেকে তৈরি, আল্লাহর কোরআনও বলছে পানি থেকে তৈরি। তাই বিজ্ঞান আজকে যেটা গবেষণা করে বলছে, 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে।